হ্যালো বন্ধুরা, তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ঘরোয়া পদ্ধতিতে চিংড়ি দিয়ে মেটে আলুর ঝোল। তো দেখো, ফার্স্টে আমরা চিংড়ি মাছটাকে এখানে লবণ হলুদ মাখিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে আমরা এটাকে ভাজতে দিয়ে দিয়েছি। অন্যদিকে আমরা মেটে আলুটাকে লবণ হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি, যাতে যে শক্ত যে ব্যাপারটা যেটা না গলে সেটা সেদ্ধ হয়ে যাবে। এবং তারপরে আমরা কড়াইতে সেই সেদ্ধ করে রাখা মেটে আলুটাকে লবণ হলুদ দিয়ে ভাজতে দিয়ে দিয়েছি। এটা কিছুক্ষণ আমরা ভেজে নেব, যতক্ষণ না একটু হালকা লালচে লালচে ভাব চলে আসছে। তো ভাজার পরে আমরা এটাকে তুলে নিয়েছি। তারপরে আমরা কড়াইতে আরেকটু তেল দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি এখানে 2টো শুকনো লঙ্কা, একটু জিরে ও একটা তেজপাতা। তো তারপরে এটাকে একটু ভালো করে ভেজে নেব। দিয়ে তারপরে ওর মধ্যে আমরা দিয়ে দেবো একটু আদা কুচি। তো আদা কুচি দেওয়ার পরে পরপর আমরা একে একে দিয়ে দেবো জিরে গুঁড়ো, একটু শুকনো লঙ্কার গুঁড়োও দেবো এর মধ্যে, সামান্য একটু জল দেবো আর একটু হলুদ দেবো। সামান্য একটু জল দেবো যাতে মশলাটা একটু লেগে না যায়। তো এটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এটার থেকে তেল ছেড়ে দিচ্ছে। তো হালকা এটা কষে আসলে এর মধ্যে আমরা দিয়ে দেবো একটু চিনি, স্বাদ অনুযায়ী তোমরা দিয়ে দেবে। তারপর একে একে মশলাটা কষে গেলে এর মধ্যে আমরা মেটে আলুটাকে দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ মশলাটাকে দিয়ে কষিয়ে এর মধ্যে আমরা দিয়ে দেবো চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা দেওয়া হয়ে গেলে এটাকে আমরা কিছুক্ষণ ভেজে নেব। তো ভাজার পরে আমরা এটার মধ্যে জল দিয়ে দেবো। তো যে যেরকম পরিমাণে তোমরা জল দিতে চাও তো সেরকমভাবেই দেবে। তো আমরা একটু মাখো মাখো রাখবো, তো সেই অনুযায়ী আমরা জলটা দিয়ে দিয়েছিলাম। তো এটা দেওয়ার পরে কিছুক্ষণ আমরা রেখে দিয়েছি যতক্ষণ না আলুটা গলেছে এবং মাছের মধ্যে আমাদের মশলাটা ঠিকভাবে ঢুকছে। তো তারপরেই দেখো আমাদের এটা রেডি হয়ে গেছে। কিছুক্ষণ রাখার পরে আমরা এটাকে নামিয়ে নিয়েছিলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদের জানিও, আর লাইক অ্যান্ড কমেন্ট করো, আর তোমরা নিজেরাও অবশ্যই বাড়িতে ট্রাই করো।